দশমহাবিদ্যার তৃতীয় রূপ হলেন মা ত্রিপুর সুন্দরী। তার অনেক নাম: ষোড়শী, কামেশ্বরী, শ্রীবিদ্যা, ললিতা, রাজরাজেশ্বরী ইত্যাদি। পুরাণ অনুসারে ভণ্ডাসুরকে বধ করার জন্য তাঁর আবির্ভাব। আচার্য আদি শঙ্কর রচিত ললিতা সহস্র নামে দেবীকে নারায়ণী, গোবিন্দ রূপিণী, বিষ্ণু রূপিণী, বৈষ্ণবী ইত্যাদিও বলা হয়েছে। তার ষোড়শী নামের পিছনে রহস্য হল চন্দ্রের দুটি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। প্রতিটি পক্ষে 15টি করে দিন হয়। এই 15 সংখ্যক দিন অন্তর অন্তর আসে পূর্ণিমা ও অমাবস্যা। এই চক্র চলতেই থাকে। কিন্তু মা ললিতা এই মায়া জগতের আদ্যা, নিত্যা, জগৎ কারণ। ভুবন ভরা এই মায়াজালের স্রষ্টাই তো তিনি। তাই তাকে এই 15 সংখ্যক চক্রের বাইরেই তন্ত্র সাধকেরা যুগে যুগে অনুভব করে এসেছেন। তাই তিনি ষোড়শী, ষোড়শবর্ষীয়া, নবকিশোরী। দেবীর অপর নাম ললিতা, অর্থাৎ চঞ্চল, ক্রীড়াসুলভ। এই সৃষ্টি চক্রের বাইরে নিজে থেকে তিনি এই সৃষ্টি জুড়ে ক্রীড়া করে থাকেন, তাই তিনি ললিতা। মহাদেব নিজের আনন্দ স্বরূপকে আস্বাদন করতে চেয়েছিলেন, এটাই ছিল তার ইচ্ছা বা কাম, তাই তিনি কামেশ্বর। আর তাঁরই নারী রূপ তথা আনন্দ স্বরূপিণী তত্ত্ব হলেন দেবী ললিতা কামেশ্বরী। দেবীর আরেকটি নাম ত্রিপুর সুন্দরী। এখানে ত্রি বা 3 সংখ্যাটি অনেক বিষয়কে সংজ্ঞায়িত করে। যেমন কাশ্মীরি শৈববাদ অনুযায়ী পরমা প্রকৃতি 3 রূপে প্রকাশিতা: পরা, অপরা ও পরাপরা। তন্ত্রশাস্ত্র মতে আমাদের কারণ শরীরের 3টি নাড়ি রয়েছে: ইরা, পিঙ্গলা ও সুষুম্না। প্রমুখ দেবতা 3 জন: ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। গুণ 3 প্রকার: সত্য, রজ ও তম। ব্রহ্মের গুণ 3 প্রকার: সৎ, চিৎ ও আনন্দ। চিত্তের 3 অবস্থা: মন, বুদ্ধি ও অহংকার। লোক 3 প্রকার: স্বর্গ, মর্ত, পাতাল ইত্যাদি। ত্রিপুর সুন্দরী অর্থাৎ 3-এর মধ্যে তিনি একাধারে পূর্ণরূপে বর্তমান। আবার তিনি এসবের ঊর্ধ্বে থাকা ষোড়শীও বটে, অর্থাৎ ত্রিপুরে বা 3 শক্তিতে তিনি সীমাবদ্ধ বা একই সঙ্গে কোনো কিছুতেই সীমাবদ্ধ না হওয়া অসীমও বটে, তাই তিনি ত্রিপুর সুন্দরী। কাশ্মীরি শৈববাদে দেবীকে পরাত্রিশিকাও বলা হয়। কাশ্মীরি শৈববাদের অন্তর্গত ভৈরব আগম অনুযায়ী 36টি তত্ত্ব বর্তমান, যার মধ্যে সর্বোচ্চ তত্ত্ব হলেন শিব ও শক্তি। তারা পরস্পর সাম্যরস্য সম্বন্ধে আবদ্ধ, পরস্পরের পরিপূরক, অভেদ। তারপরে তৃতীয় তত্ত্ব হলেন সদাশিব বা ইচ্ছা শক্তি। চতুর্থ হলেন ঈশ্বর তথা জ্ঞান শক্তি। আমরা যদি দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর দিকে তাকাই, তাহলে দেখব তিনি সদা শিবের উপর উপবিষ্টা। তার পায়ের কাছে রয়েছেন ঈশ্বর তত্ত্ব সমূহ: ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও রুদ্র। ধ্যান মন্ত্রানুযায়ী দেবীর গাত্রবর্ণ অরুণম, অর্থাৎ সদ্যোত্থিত সূর্যের মতোই রক্তবর্ণা। তিনি করুণা দৃষ্টিময়ী। তাঁর এক হাতে পাশ, অর্থাৎ মায়ার দ্বারা বন্ধন করবার রজ্জু, অন্য হাতে রয়েছে অঙ্কুশ বা হাতিকে চালনা করার জন্য মাহুর যে ধরনের হাতিয়ার ব্যবহার করে সেই অস্ত্র, অর্থাৎ জীবকে ঠিক পথে চালনা করবার হাতিয়ার। অন্য হাতে তাঁর রয়েছে পঞ্চপুষ্প বাণ, যা যুগপৎ জীবের পঞ্চেন্দ্রিয় ও মায়ার পঞ্চকোষ, অর্থাৎ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষকে সংজ্ঞায়িত করে।
তার চতুর্থ হাতে রয়েছে ইক্ষুদণ্ডের ধনুক, যা খাওয়ানোর মাধ্যমে হাতিকে বশ করা হয়। অর্থাৎ আমাদের ঈপ্সিত ভোগ্য বস্তু, যার পিছনে আমরা দিনভর জীবনভর ছুটে বেড়াই, তা সবকিছু। আর দেবী স্বয়ং অনিমাদি সিদ্ধি দ্বারা পরিবৃতা, অর্থাৎ দেবীকে লাভ করলে ওসব সিদ্ধি এমনিতেই সাধক অর্জন করে ফেলেন। তন্ত্রমতে মহাবিদ্যাগণের মধ্যে মা ষোড়শী তথা ললিতা ত্রিপুরা সুন্দরী হলেন পরিপূর্ণতার প্রতীক, যিনি শ্রীচক্রের অধীশ্বরী। তন্ত্র সাধকদের দৃষ্টিতে মহামায়ার যে রূপ সাধকের কর্মফল হরণ করে, তাকে পূর্ণতা বা মোক্ষের দিকে নিয়ে যান, তিনিই হলেন দেবী ফলহারিণী। আর এই পূর্ণতা তখনই আসে যখন দেবী ষোড়শীর মতোই জগৎ সংসারের 15 সংখ্যার যে মায়ার চক্রের কথা আগেই উল্লেখ করেছি, সেই মায়ার চক্র ভেঙে আত্মিকভাবে সাধক ষোড়শ চেতনায় উন্নীত হন, তার পূর্ণতা ঘটে। অর্থাৎ সাংসারিক এই নিত্য চলমান মায়ার খেলার চক্রটা বুঝে নিয়ে নিজেকে সেই চক্র থেকে সজ্ঞানে সাধক বিচ্যুত করেন। তাই সাধকের পূর্ণতা প্রদানকারী রূপটি হলেন মা ষোড়শীর রূপ, যেখান থেকে সাধকের অমৃতত্ব লাভ হয়, পূর্ণতার দিকে যাত্রা হয়। 16 সংখ্যাটি পূর্ণতার সঙ্গে জড়িয়ে। আর বাহ্যিক লৌকিক অনুষ্ঠান অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে যখন প্রকৃতি নানা রসালো ফলে থাকে সুশোভিত, তখন সেই সব ফল ভাবার্থকভাবে দেবীকে নিবেদন করে নিজের অন্তরের রিপুরূপী ফলগুলিকে বিসর্জন দেন মাতৃসাধক। এই দিনটি বাঙালি জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিতে শ্রীরামকৃষ্ণ নিজের হাতে পুজো করেছিলেন তাঁর লীলা সঙ্গিনী শ্রী শ্রী মাকে। শৈশবে ও বাল্যে জয়রামবাটিতে যে মাটির টাল তৈরি হয়েছিল, দক্ষিণেশ্বরের নহবতে শ্রীরামকৃষ্ণ তাই দিয়ে তিল তিল করে প্রতিমা গঠন করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলেন। ষোড়শী পূজা করে ঠাকুর তাঁর মধ্যে উক্ত করলেন চিরন্তন মাতৃশক্তিকে, তার যাত্রা করালেন পূর্ণতার দিকে। কাশীপুরে ঠাকুর যখন শেষ শয্যায়, তখন তিনি মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তাদের তুমি দেখো। নিজেকে দেখিয়ে বললেন, এ আর কি করেছে, তোমায় অনেক বেশি করতে হবে। জগৎ কল্যাণের দায়িত্ব তিনি সঁপে দিলেন শ্রী শ্রী মায়ের হাতে, কারণ তার আগেই ঠাকুরের হাত ধরে পল্লীবালা সারদা উত্তরিত হয়েছেন জগৎ জননীতে। এই মাতৃত্বই ছিল মায়ের সব থেকে বড় প্রেষণা, আর তা উদ্বোধিত হয়েছিল দক্ষিণেশ্বরের পুণ্যভূমিতে এই ষোড়শী পুজোর মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন মায়ের বিবাহ হয়, তখন মা 5 বছরের বালিকা মাত্র। বিবাহের রাতেই মায়ের ত্যাগের তপস্যার পর্যায় আরম্ভ। 5 বছরের বালিকা ঘুম থেকে উঠে দেখল গায়ে গয়না নেই। বিবাহের রাত্রি থেকেই ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে ঠাকুর দেখালেন ত্যাগের পদ, বহিঃসম্পদের আবরণ থেকে মুক্ত করলেন তাকে। দক্ষিণেশ্বরে আসার পর ঠাকুরের এক সুকঠিন প্রশ্নের সম্মুখীন হলেন মা। কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? মায়ের সপ্রতিভ উত্তর, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। এরপর শুরু হলো মায়ের তপস্বিনীর জীবন। নহবতের একতলায় ছোট্ট ঘরখানি, দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই দৈনন্দিন প্রয়োজনের যাবতীয় জিনিসপত্র, তারই মধ্যে থাকা খাওয়া, উপরে হাঁড়ি ঝোলানো, তাতে শিঙি মাছ জিওনো ঠাকুরের জন্য। দিনরাত বিভিন্ন রকম রান্নার ফরমাশ আসতো, 3-4 সের রুটি হতো ময়দার। এছাড়াও আছে বৃদ্ধা শাশুড়ির সেবা।
এত কষ্টকর জীবনেও কিন্তু মা বলতেন, কি আনন্দেই ছিলাম, দক্ষিণেশ্বরে আনন্দের হাট বাজার বসে যেত। ঠাকুরের ঘরে এত রকম লোক আসতো, ভগবত নাম হতো, কীর্তন হতো। মা কিন্তু সরাসরি ওই ঐশ্বরিক ভাবমণ্ডলের পরিবেশে অংশ নিতে পারতেন না। কখনো কখনো দরমার বেড়ার ছিদ্র দিয়ে দেখতেন, আবার কখনো কখনো নিজের মনকে বোঝাতেন, তুই কি এমন করেছিস যে রোজ ওর দর্শন পাবি। অথচ অদ্ভুত বিষয়, কোনোদিন স্ত্রী হয়ে কোনো বাড়তি অধিকার দাবি করেননি ঠাকুরের কাছে। ঠাকুর ও তাঁর ভক্তদের সেবায় আসত্তা নিজেকে নিয়োজিত করেছিলেন, সকাল থেকে রাত অবধি। মায়ের জীবনের এই দক্ষিণেশ্বর অধ্যায় তাই আত্মনিবেদনের সাধনায় সমর্পিত। এত খাটুনির পরেও মা বলতে পারতেন, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত ছিল। শ্রী শ্রী মায়ের এই আনন্দ আসলে ব্রহ্ম সংস্পর্শজনিত আনন্দ। এই প্রচণ্ড পরিশ্রমের পরেও নিভৃত রাতে অন্ধকারে নিজের মনকে চাঁদের থেকেও পবিত্র করার জন্য আকুলভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। রাত 3টে থেকে উঠে জপ করতেন, সমাধিস্থ হতেন নহবতের বারান্দায়। দিনে 1,00,000 জপ করতেন। তখনকার মেয়েরা, বিশেষত যারা গৃহকোণের আড়ালে বন্দী, তারা সন্তান, সংসার, ধর্ম, স্বামী এর বাইরে কিন্তু জগৎকে জানতেন না। শ্রী শ্রী মা দেখালেন সাংসারিক সুকঠিন কর্তব্য পালন করেও কিভাবে নিবিড় ঈশ্বরমুখী জীবনযাপন সম্ভব। মায়ের এই দক্ষিণেশ্বর জীবন তাই তার পবিত্রতা স্বরূপিণী গণ্ডি ভাঙা মা হয়ে ওঠার প্রস্তুতি পর্ব। এই সময় ঠাকুর তাঁর মধ্যে সেই পবিত্রতা ও সুনিবিড় আধ্যাত্মিকতা লক্ষ্য করেছিলেন, যার ফলশ্রুতি হল ফলহারিণী কালী পুজোর দিন এই ষোড়শী পুজো। এই পুজোই হল পরবর্তীতে মায়ের বিশ্বমাতৃত্বে উত্তরণের পথে সবথেকে বড় টার্নিং পয়েন্ট। ঠাকুর তাঁর জন্য কুটো বাঁধা রয়েছে বলে মাকে নিজেই চয়ন করেছিলেন তাঁর সঙ্গিনী রূপে। এই পুজোর মাধ্যমে মাকে তিনি উত্তরিত করলেন মহামায়া রূপে, প্রতিষ্ঠা দিলেন নারীর মধ্যে থাকা মহামায়ার শক্তিকে। 1279 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে আরাধনা করার বিষয়ে মনস্থির করলেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু এ বড় গুহ্য তত্ত্ব, তাই পূজার আয়োজন মন্দিরে নয়, গুপ্তভাবে তার নিজের ঘরেই হয়েছিল। ভবতারিণী মন্দিরে সেদিন রাতে চলছিল বিশেষ পুজো। প্রথমে হৃদয় ও পরে দিনু পূজারী এসে ঠাকুরের ঘরে পুজোর আয়োজন সমাপন করে দিয়ে গিয়েছিলেন। রাত বাড়ল। ঘরে তখন উপস্থিত শুধু শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা, পরম পুরুষ ও পরমা প্রকৃতি। শ্রী শ্রী মা ঠাকুরের সম্মুখে বসে মন্ত্রপুত জল নিয়ে ঠাকুর শ্রী শ্রী মায়ের অভিষেক করলেন। তারপর তাঁর উদ্দেশ্যে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। দুর্গাপুজোয় বা কালী পুজোয় যেমন দেবীর শরীরের বিভিন্ন অংশের ন্যাস করা হয়, তেমনি মায়ের পবিত্র শরীরের বিভিন্ন অংশে ঠাকুর মন্ত্রের মাধ্যমে ন্যাস করলেন। মহামায়াকে তাঁর শরীরে উদ্বোধনের জন্য নিজে হাতে তাকে ভোগ নিবেদন করলেন। মা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হলেন। ঠাকুরও সমাধিস্থ হলেন। পরমা প্রকৃতি ও পরম পুরুষ তখন আত্মস্বরূপে লীন। রাত গভীর হল। ঠাকুর অর্ধবাহ্য দশায় উপনীত হলেন। নিজেকে নিবেদন করলেন ষোড়শী রূপিণী শ্রী শ্রী মায়ের পায়ে। নিজের সাধনার ফল ও জপের মালা মায়ের পায়ে দিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন। বিদ্যারূপিণী মানবীর দেহে ঈশ্বরী প্রতিষ্ঠিত হল।
ফলহারিণী শব্দের অর্থ হল যিনি ফল আহরণ করেন বা গ্রহণ করেন। শ্রী শ্রী মায়ের মতো নারী দেহে এমন বিশুদ্ধ মহামায়ার অবতরণ পৃথিবীতে আগে হয়নি। তাই তার পায়ে নিজের সমস্ত কর্মফল নিবেদন করলেন ঠাকুর। আগেই বলেছি, দেবী ত্রিপুর সুন্দরীর হাতে রয়েছে অঙ্কুশ, যা আমাদের জীবনকে পরিচালনা করার হাতিয়ার। আর শ্রী শ্রী মা স্বয়ং আদ্যাশক্তি, তাই তিনি এই সংসারের নিয়ন্তা, যন্ত্রী। তাই তার পায়ে নিজের সাধনলব্ধ সমস্ত ফল নিবেদন করলেন শ্রীরামকৃষ্ণ। কারণ এই ফল নিবেদনেই ঘটে সাধকের অমৃতত্ব লাভ, পূর্ণতার দিকে যাত্রা। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের স্মৃতি উচ্চারণ থেকে জানা যায়, পূজার প্রথমে ঠাকুর মায়ের পদযুগলে আলতা, কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, অঙ্গে নতুন বস্ত্র পরিধান করিয়ে দিয়েছিলেন, মুখে পান মিষ্টি প্রদান করেছিলেন। শ্রী শ্রী মা লজ্জাশীলা আমরা জানি, কিন্তু সেদিন তিনি এই সমস্ত কিছু গ্রহণ করেছিলেন, কারণ বাহ্য জ্ঞান হারিয়ে সেদিন তিনি উপনীত হয়েছিলেন তাঁর দেবী সত্তায়। পুজোর সময় ঘরের দরজা রুদ্ধ ছিল, ঘরে ঠাকুর ও মা ছাড়া আর কেউ ছিলেন না। পূজায় প্রাপ্ত শাঁখা শাড়ি কাকে দেবেন এই নিয়ে মায়ের দ্বিধা তৈরি হয়েছিল। ঠাকুর উত্তরে বলেছিলেন, তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবেই দেবে। এই কথা থেকেই বোঝা যায় এই পুজো ছিল শ্রীরামকৃষ্ণের কাছে মাতৃভাবের উদ্বোধনের ও আস্বাদনের এক বিশেষ উপচার। শ্রী শ্রী মা ভাবরাজ্যে আরূঢ় হয়ে শ্রীরামকৃষ্ণের সাধনালব্ধ ফল গ্রহণ করলেন, সমস্ত সিদ্ধির অধিকারিণী হলেন। ভগিনী নিবেদিতা তার স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে শ্রী শ্রী মা সম্বন্ধে লিখেছেন, শ্রীরামকৃষ্ণের শিষ্যগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠা। শ্রীরামকৃষ্ণ তার লীলা সঙ্গিনী তার শিষ্যার মধ্যে সঞ্চারিত করেছিলেন সেদিন তার যাবতীয় শক্তি। আসলে ঠাকুর নিজেই ছিলেন স্বয়ং মহামায়ার শক্তি স্বরূপ। স্বামীজি একাধিকবার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে কালীর অবতার বলেই জানবে। পুরুষ দেহ ধারণ করলেও তিনি ছিলেন মাতৃভাবের আধার। পাপী তাপী গৃহস্থ কুলবধূ বা গণিকা প্রতিটি নারীকেই তিনি দেখতেন সাক্ষাৎ জগদম্বা রূপে। কোনো লিঙ্গ বুদ্ধি বা ভেদ বুদ্ধি সেখানে একেবারেই কাজ করত না। নটি বিনোদিনী তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, জগৎ যদি আমায় ঘৃণার চোখে দেখে তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না, কারণ আমি পরম আরাধ্য শ্রীরামকৃষ্ণ পরমহংসের কৃপা লাভ করেছি। লীলা প্রসঙ্গে রয়েছে, ঠাকুর বলছেন, একদিন কালী ঘরে আসনে বসে মাকে চিন্তা করছেন, কিন্তু কিছুতেই মার মূর্তি আর মনে আসছে না। তারপর হঠাৎ দেখলেন মা ঘটের আড়াল থেকে রমণী হয়ে উঁকি দিচ্ছে। রমণী বলে একজন গণিকা তখন দক্ষিণেশ্বরের ঘাটে স্নান করতে আসত। তাকে দেখে হেসে ঠাকুর বললেন, ও মা, আজ তো রমণী হতে ইচ্ছে হয়েছে? তা বেশ, আজ ওই রূপেই পুজো নে। বিদ্যাও তুই, অবিদ্যাও তুই, মেছো বাজারের গণিকাও তুই, আবার গৃহস্থের কুলবধূও তুই। যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ গাড়ি করে দক্ষিণেশ্বর থেকে। একটি কোঠা বাড়ির বারান্দার উপরে দাঁড়িয়ে দেখলেন দুজন বেশ্যা। ঠাকুর বললেন, দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। অর্থাৎ প্রতিটি নারীর প্রতি তার ছিল এমনই অপূর্ব মাতৃবোধ।
আর শ্রীরামকৃষ্ণের এই মাতৃচেতনার সমষ্টিগত রূপ হলেন শ্রী শ্রী মা। তাই তার মধ্যে আদ্যাশক্তিকে জাগাতেই এই পুজোর আয়োজন। 19 শতকে দাঁড়িয়ে নারীর জীবন যেখানে সীমায়িত সংসারের অন্দরমহলে কিংবা সন্তান জন্মদানে, সেখানে শ্রীরামকৃষ্ণের দ্বারা তার সহধর্মিণীকে পুজো, তার পায়ে নিজেকে নিবেদন নিঃসন্দেহে বাঙালির সামাজিক চেতনায় এক বৈপ্লবিক অধ্যায়ের সূচনা। আসলে ঠাকুর জানতেন তাঁর লীলাবসানের পর তাঁর আরব্ধ লোককল্যাণের দায়িত্ব শ্রী শ্রী মাকেই নিতে হবে, ভার নিতে হবে তাঁর শিষ্যদের। এই উত্তরাধিকার পালনের জন্য শ্রী শ্রী মায়ের প্রয়োজন ছিল নিজের ভগবৎ স্বরূপের উপলব্ধি ও অবশ্যই সকলের কাছে অকৃত্রিম শ্রদ্ধা অর্জন। শ্রীরামকৃষ্ণের মতো উচ্চকোটির আধ্যাত্মিক পুরুষ যার আরাধনা করে গিয়েছেন, তার মহত্ব নিয়ে কারো প্রশ্ন তোলার কোনো সুযোগই ভবিষ্যতে তাই আর হয়নি। আর শ্রীরামকৃষ্ণ কর্তৃক ষোড়শী রূপে পূজিতা হওয়ার ফলে মা নিজেও নিজের দেবী সত্তা ও শক্তিকে চিনতে পারলেন। ফলে ঠাকুরের দেহ রক্ষার পর আরও 34 বছর স্থূল শরীরে থেকে অগণিত ভক্তের জননী হয়ে আধ্যাত্মিক কল্যাণ সাধন তার পক্ষে সম্ভব হয়েছিল। দেবী ষোড়শীর বীজমন্ত্রে দেবী বর্ণিত হয়েছেন শুদ্ধ সত্যের ঘনীভূত মূর্তিরূপে। ষোড়শীর এই স্বরূপের সঙ্গে শ্রী শ্রীমার শারদার নিবিড় সাদৃশ্য। গোলাপ মাকে একদিন শ্রী শ্রীমায়ের স্বরূপ সম্বন্ধে ঠাকুর নিজে বলেছিলেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। শ্রী শ্রী মায়ের জ্ঞানদায়িনী রূপ অবশ্যই তাঁর মোক্ষ বিধায়িনী রূপ। সেই রূপকে নিয়েই তিনি পরবর্তীতে সকলকে তার মাতৃত্বের বাহুডোরে গ্রহণ করেছেন। অন্যদিকে শ্রীরামকৃষ্ণের দিক থেকে দেখতে হলে নিজের সাধন পন্থার সর্বোচ্চ সীমায় আরোহণ করে সেই সাধন ফল তিনি সমর্পণ করতে চেয়েছিলেন আদ্যাশক্তির জীবন্ত রূপ শ্রী শ্রী মাকে এই পুজোর মধ্য দিয়ে। কারণ আগেই বলেছি, সাধকের কাছে সাধনার পূর্ণতা প্রদানকারী রূপই হলেন দেবী ষোড়শী, যার আরাধনা করে সাধক জগৎ ও জীবনের মায়াজাল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পূর্ণতায় উপনীত হতে পারেন। পরবর্তীকালে মায়ের মধ্যে যে সর্বগ্রাসী বিশুদ্ধ মাতৃত্বের বিকাশ আমরা দেখি, তা হয়েছিল এই ষোড়শী পুজোকে কেন্দ্র করেই। নিজের মধ্যে অন্তর্লীন মহামায়ার শক্তিকে চিনেছিলেন শ্রী শ্রীমা। তাই পরবর্তীতে বলতে পেরেছিলেন, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। জাত পাত গুণ অবগুণ এমনকি মনুষ্য বা মনুষ্যেতর জনি নির্বিচারে সকলের প্রতি এক অপূর্ব মাতৃত্ববোধ, একই রকম মাতৃত্ববোধ, ভেদ বুদ্ধিহীন, যার উদ্বোধন হয়েছিল ফলহারিণী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে। শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্য বিধীয়তে, অর্থাৎ দেবী আমাদের মধ্যে চেতনা রূপে বর্তমান। শ্রী শ্রী মায়ের মধ্যে থাকা এই চেতনা রূপিণী মহামায়া কেই ঠাকুর সেদিন জাগিয়ে দিয়েছিলেন ষোড়শী পুজোর মধ্যে দিয়ে, যার ফল হয়েছিল এই সর্বগ্রাসী বিশুদ্ধ মাতৃত্ব, গণ্ডি ভাঙা মাতৃত্বের প্রকাশ। পরবর্তীতে তিনি যে রামকৃষ্ণ সংঘের কেন্দ্রবিন্দুতে আসলেন, স্নেহে শাসনে অনুশাসনে লালন করলেন এই সংঘকে, হয়ে উঠলেন সংঘ জননী, সেই শক্তির দোতনাও কিন্তু এই ঘটনাটি। ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার একটি সন্ন্যাসী সংঘের কেন্দ্রবিন্দুতে এলেন একজন নারী, যিনি তথাকথিত অর্থে শিক্ষিতা নন, বিদুষী নন, অতি সাধারণ লজ্জাশীলা এক বিধবা নারী।
সেই প্রবল মাতৃত্বের শক্তিতে, যে শক্তি শ্রীরামকৃষ্ণ উদ্বোধিত করেছিলেন তার মধ্যে ষোড়শী পূজার মাধ্যমে। স্বামীজি বলতেন, মাতা ঠাকুরানী ভারতবর্ষে পুনরায় মহাশক্তির জাগরণে এসেছেন। তাকে কেন্দ্র করে ভারতবর্ষে আবার গার্গী মৈত্রেয়ীদের পুনরুত্থান ঘটবে। মাতৃশক্তি ও বিদ্যাশক্তির যে অপূর্ব বিগ্রহ রূপে জগজ্জননী শ্রী শ্রী মাকে আমরা জানি, যিনি আমাদের বরাভয় প্রদান করে বলেন, জানবে আর কেউ না থাকুক, তোমাদের একজন মা আছে। সেই মাতৃশক্তির এক প্রবল আধার রূপে তাকে গড়ে নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ষোড়শী পুজোর মাধ্যমে হয়েছিল তার অভিষেক, দেখিয়েছিলেন ভারতীয় নারীর প্রকৃত স্থান। তাই বাংলার তথা ভারতবর্ষের নারী মুক্তির চেতনার ক্ষেত্রেও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।